সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি জবা গাছ। তবে এই জবা গাছে কিন্তু দেখুন, এই যে একটি লাল ফুল আর সাদা ফুলও দেখতে পাচ্ছেন। এই যে বেশ কয়েকটা ফুটেছে, এখানেও চারটা প্রায় সাদা ফুল ফুটেছে আর লাল ফুল ফুটেছে একটা। তবে এই যে আবার আগামীকালকে ফোটার জন্য লাল ফুল তৈরি হয়ে আছে। তো এর আগে আমি এই গাছটির ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখেছেন, ভালো সাড়া দিয়েছেন এবং গ্রাফটিংটা করা হয়েছে ঠিক এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই জায়গাটা গ্রাফটিং করা হয়েছে। এছাড়াও কিন্তু এই গাছে আমি দুটো আরও গ্রাফটিং করেছি, হলুদ রঙের করেছি একটা, আর একটা আলাদা লাল রঙের করেছি। তো যখন সব রকম গাছটাতে একই সঙ্গে ভিন্ন ভিন্ন রঙের যখন ফুলটা ফোটে তখন ভিডিওটা করলে খুব ভালো লাগে। কিন্তু ঘটনা হচ্ছে গাছটা এতটাই ছোট যে আজকে হয়তো হলুদ ফুটলো তো কালকে লাল ফুটছে, আজকে সাদা ফুটছে, তো মানে এইরকম ব্যাপারটা হয়েছে, একসঙ্গে পাচ্ছি না। তো বেশ কদিন পরেই আমি আজকে মনে হচ্ছে লাল এবং সাদা দুটোই ফুটেছে। তো এই গাছগুলো কিভাবে করেছি সেটা আপনারা গ্রাফটিং দেখেছেন। এখন এই গাছকে বেশি করে ফুল ফোটাতে কী করা হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো। ছোট্ট একটা ভিডিও, স্কিপ করবেন না। মানে এই গাছে কী ধরনের খাবার দিলে গাছটার এত সুন্দর একদম পাতার কালার মনে হচ্ছে একেবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা আছে, কোনো পোকামাকড় খাওয়া নেই, কোনো যে রোগটা হয় বিশেষ করে মিলিবাগ, একটা মিলিবাগের একটা লেশ মাত্র নেই। এগুলো কী করে হচ্ছে এইটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। মনে রাখবেন, গাছের যদি ভেতরের ইমিউনিটি পাওয়ারটা, ওর ভেতরের প্রাকৃতিক যে শক্তিটা, সে শক্তিটাকে যদি আপনি বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গাছ হবে নিরোগ। একটি কথা হয়তো শুনলে আপনারা অবাক হবেন, এই জবা গাছ নিয়ে যত ভিডিও দেখেছেন ইতিপূর্বে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা অভিজ্ঞ বাগানীদের মুখে, একটা কথা আপনাদের কাছে নতুন বলবো, সেটা শুনলে আপনি চমকে উঠবেন। ব্যাপারটা আর কিছুই নয়, এই জবা গাছে কিন্তু ফসফেট সার দেবেন না। আমরা সাধারণত করি কি, যে ফসফেটের উৎস হিসাবে আপনার এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারি, কিংবা পটাশ দিয়ে দিই, প্রচুর ফুল পাই। হ্যাঁ, ঠিকই দরকার আছে। কিংবা অর্গানিক হিসাবে আমরা বিভিন্ন রকম খাবার দিই, তাতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু ফসফেটটা খুবই নামমাত্র দেবেন, সরাসরি এসএসপি দেবেন না কোনো দিনই। যদি আপনি এখানে ফসফেটের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু জবা গাছে অধিক ফুল আপনি পাবেন না। আজকে এইটুকু গাছে 5খানা ফুল ফুটেছে এবং কত যে কুড়ি আছে আপনি কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না। সব জায়গায় যদি নিয়ে যাই আমি, তাইলে বুঝতে পারবেন যে এইটুকু গাছে এখন কমপক্ষে 30-40খানা তো কুড়ি দেখতেই পাচ্ছি আমি। তাহলে কি করে সম্ভব, কী ধরনের খাবার দেবেন সেটা একটু আমি আলোচনা করব। সেই খাবারগুলো দেবেন। তো খাবার বলতে আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে আমি যে জিনিসগুলো দিতে পারছেন, প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি এটা অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট মানে কি, গাছের পাতা যে হলুদ হয়ে যায়, তো হলুদ হওয়ার কারণ তো 3টা রয়েছে, অতিরিক্ত জল বা জলের অভাব কিংবা ক্লোরোফিলের অভাব। সে যে কারণেই হোক না কেন, ক্লোরোফিলের অভাবটা হতে দেবেন না। কারণ গাছের পাতা যদি আপনার সঠিকভাবে খাবার তৈরি করতে পারে তাহলে বাইরে থেকে আপনাকে সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ বাইরে থেকে যে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ এটা মাসে একবার দেবেন অবশ্যই। এইটা কি তাহলে, এটা হচ্ছে 0050। টবের গাছে কোনো দিনই চেষ্টা করবেন না লাল পটাশ দিতে। আমি এই জন্য এটা 0050 দিয়েছি, অর্থাৎ এটা পটাশ, সালফেট অফ পটাশ। এটা কি দিয়েছি, এটা এই যে জিনিসটা, এইটা হচ্ছে আসলে শস্য খোলের ডাস্ট। কারণ বর্ষাকাল আপনি লিকুইড খাবার দিলে সেটা বেরিয়ে যাবে, তাহলে আপনি যদি এইভাবে দেন তাহলে কিন্তু পুরোটাই কাজে থাকবে। নিমখোল, মাসে একবার নিমখোল অবশ্যই দেবেন। কারণ নিমখোলটা কি হয়, প্রথমে জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, পরে এটা সার হিসেবে কাজ করে। আরও কিছু দেখতে পাচ্ছেন এখানে, সেটা একটু নাইট্রোজেনের উৎস দিয়েছি আমি এটা। কারণ নাইট্রোজেন না দিলে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে না, আর নতুন শাখা না হলে কিন্তু আপনি কুড়ি পাবেন না। মনে রাখবেন, জবা গাছের যত নতুন শাখা হবে তত বেশি কুড়ি হবে। আর দিয়েছি আমি একটুখানি শিংকুচি। এই খাবারগুলোই কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখান থেকে 50% খাবারটা দিয়ে দেবো। মানে এখানে প্রত্যেকটা নামা আছে হাফ চামচ করে, আমি এতগুলোও দেবো না, কারণ এত খাবার কিন্তু আবার দরকার পড়ে না, কারণ গাছটা যেহেতু ছোটো। এই যে সবটাকে মিশিয়ে দিলাম, তার 50% আমার এই গাছটাতে লাগবে। এবার গাছটাতে দেওয়ার আগে একটুখানি আমাকে করতে হবে কি,
একটু নিড়ানি দিয়ে খুঁচিয়ে নিতে হবে। তো আমি একটু নিড়ানি দিয়ে মাটিটাকে আলগা করে দিচ্ছি। এই মাটি আলগা করতে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন, এটাও কিন্তু দারুণ ব্যাপার, আপনারা জেনে রাখা ভালো। যদি দেখতে পান যে শেকড় উঠে আসছে, যেমন এই গাছটা শেকড় একটু উঠে আসছে, শেকড় যদি উঠে আসে তাহলে বুঝতে হবে গাছে খাবারের কিন্তু অভাব পড়েছে। এইটা বুঝে নিতে হবে আপনাকে। এই যে শেকড় প্রচুর আছে, শেকড় দেখুন, এই যে শেকড় দেখুন কত শেকড় এগুলো সাইডে। তা এই শেকড় কিন্তু প্রমাণ করে দেয় যে গাছে খাবারের অভাব পড়েছে। এবার গাছের চারপাশে দেবেন, কিন্তু মাঝখানে কোনো মতেই দেবেন না। এই যে আমি দিয়ে দিলাম। এবার উপরে মাটিটাকে দিয়ে আমি চারপাশে এটাকে ঢেকে দিলাম। জল আমি কিন্তু এখন দেবো না, কারণ গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে আর্লি মর্নিংয়ে। কিন্তু যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, মাটি আমার এমনিতেই ভেজে আছে, তাহলে আমি জল দেওয়ার প্রয়োজন মনে করছি না। এই তো গেল আপনার গাছের খাবারের ব্যাপারটা। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে গাছকে নিরোগ রাখার জন্য। গাছে তো কোনো কিছু নেই, তারপরেও কি আমার কিছু করতে হবে? হ্যাঁ, করতে হবে, অবশ্যই করতে হবে। সেটা কি? নিম অয়েল। কোন নিম অয়েল? আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমাসিন, এই যে এটা পার লিটারে 2 ml দিয়ে আপনি 12 দিন কিংবা 15 দিন অন্তর অবশ্যই গাছটিতে স্প্রে করবেন। এই হচ্ছে ব্যাপার। গাছ অবশ্যই রোদে রাখবেন, কারণ এই গাছ যত রোদে থাকবে তত বেশি ফুল দেবে। শেষে একটাই কথা বলবো আমি, সেটা হলো এই গাছের মারাত্মক রোগ হচ্ছে, সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ হলে একতারে স্প্রে করবেন, ব্যাস। আমার কাছে কিছু নেই, আমার দরকার নেই, কারণ একতারে স্প্রে এমনি করা দরকার নেই। তবে নিম অয়েলটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নিরোগ গাছে কিন্তু আপনি স্প্রে করতে পারেন। ব্যাস, এতটুকু বলার জন্যই আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছিলাম। যদি পছন্দ হয় বা আগামীতে আপনারা যদি মনে করেন যে এরকমই মাল্টি কালার জবার আমরা ভিডিও দেখবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও তো আমার ভিন্ন ভিন্ন প্রায় 300 রকমের গাছ আছে। আমরা প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যা 5টায় আমার ভিডিও আপনার নোটিফিকেশানে চলে যাবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।